নিসা ও হিবালাতে শায়াতিন, মহিলারা হলো শয়তানদের ফাঁদ। ওই মহিলা চক্করে পড়ে যুবক ছেলেগুলো সেই কবে ডেকেছিল নানির বাড়ি এখানে, ফোন নাম্বারটা লেওয়াই লাগবে, এ ফুচকার দোকানে সে ফুচকার দোকানে ঘুরে ঘুরে নাম্বারটা দাও না। এই করে করে যুব সমাজ আজ শেষ, যুব সমাজ আর ধ্বংসের পথে চলছে। আমার আব্বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য বলল, বান্দা দুনিয়ার জমিনের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য অ্যাডভান্স সতর্ক করলাম। যেখানে কোরআনী মাহফিল হয়, যেখানে কোরআন থেকে ব্যাখ্যা করা হয়, যেখানে কোরআনের তাফসীরটা করা হয়, আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করলাম, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একবার চিল্লে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলল, বান্দারে দুনিয়ার জমিনে যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, তোমরা কিভাবে শুনবে? আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, ইস্তামাআ ইয়াস্তামিউ, মানে কান লাগিয়ে শোনা। কান লাগিয়ে কেমন ভাবে শোনা? আপনি রাস্তা দিয়ে হেঁটে চললেন, আপনার নাম সলিমউদ্দিন, হঠাৎ করে আপনার কানে আওয়াজ চলে আসলো সলিমউদ্দিন গ্রামে সলিমউদ্দিনটা এমন কাজ করেছে, আপনি সঙ্গে সঙ্গে ওখানে স্টপ হয়ে যান। আপনি ওখানে দাঁড়িয়ে পড়ে কানটা যেমন বাড়িয়ে শোনে আমার নামে কথাটা বলছে কি, এই নামটা হলো ইস্তামাআ। আমার আল্লাহ বলল, ও দুনিয়ার জমিনের বান্দারা, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনে যখন কোরআন পড়া হয়, দুনিয়ার জমিনে যখন কোরআনের ব্যাখ্যা করা হয়, তুমি যখন কান লাগিয়ে শুনবে এবং তুমি যখন চুপ থাকবে, ও বান্দা তোমার জন্য আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ আমার ওয়াদা খেলাফ হয় না। বাড়ি থেকে তুমি বান্দা খালি হাতে চলে আসলে, বাড়ি থেকে তুমি খালি হাতে মাহফিলে আসলে, রাত যখন গভীর হয়ে গেল, মাহফিল সেরে যখন তুমি বাড়িতে চলে যাবে, আমি আল্লাহ বলে দিলাম বাড়ি থেকে খালি হাতে তুমি এখানে আসলে, কিন্তু যখন তুমি বাড়ি চলে যাবে, আমার রহমত আর বরকতটা তোমার সঙ্গে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলল, বান্দা বাড়ি থেকে আসলে খালি হাতে, বাড়ি থেকে আসলে খালি হাতে তোমার সঙ্গে আমি আল্লাহ আমার রহমত নাই। রাত গভীর হলো, রাত যখন 12টা-1টা বেজে গেল, শেষ দোয়া সিরাজ সিদ্দিকী হুজুর তিনি এসেছেন, শেষ দোয়া করেছেন, ঠান্ডায় হালকা কাঁপতে কাঁপতে বাড়ি চলে গেলাম। আমার আল্লাহ বলল, বান্দা তুমি যে মাহফিলে আসলে, মাহফিল শুনলে, আমি আল্লাহ তোমার জন্য বললাম আমার রহমতের সঙ্গী তুমি হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে জানতে পারলাম, মাহফিলে বসে যদি আমরা মাহফিল শুনি, আমার আল্লাহ আমাদের জন্য রহমত দেবেন, যে রহমতটা কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না। কথা ঠিক কিনা? রহমত কি টাকা দিয়ে কেনা যায়? যদি রহমত কেনা যেত তাহলে সমস্ত রহমত তো মুকেশ আম্বানির বাড়ি থাকতো, সমস্ত রহমত বড় বড় আপনার চিৎজলদ আপনার নায়ক নায়িকাদের বাড়ি থাকতো, কারণ ওদের তো টাকার অভাব নাই, সব রহমত ওরাই কিনে নিয়ে যেত। কিন্তু আল্লাহ রহমত কেনা যায়? জোরে বলে কেনা যায় না। আল্লাহ যার উপরে খুশি হয় রহমত তার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলল, আমি তোমাদের জন্য ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদের আশা দিলাম, তুমি যদি এসে কোরআন শোনো, কোরআনের বাণী শোনো, আমার রহমত তোমরা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসেছি, আমরা রহমতের আশা করতে পারি না ইনশাল্লাহ? এই জোরে বলেন, পারি না ইনশাল্লাহ? আমরা আল্লাহর রহমত চাই তো না চাই না? আল্লাহর রহমত একবার যার সঙ্গে হয়ে যাবে, দুনিয়ার দুঃখ কষ্ট তার গায়ে ঘেঁষতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, নিশ্চয়ই ওনাদের রহমতের দরকার। জোরে বলেন দরকার নাই। তাহলে রহমতের দরকার যখন নাই, আমার আল্লাহ ওদের সম্পর্কে কি বলেছে জানতে চান? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগে রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? জোরে বলে কোরআন তেলাওয়াত করতেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা?
রসুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন, আর রসুল্লাহর এই কোরআন তেলাওয়াত শুনে তৎকালীন যুগে আবু জাহাল, উতবা, সাইবা, কাফেরদের বড় বড় লিডাররা ওরা কি করত? ওরা পেছন ফিরিয়ে চলে যেত। ওদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন নাজিল করলেন। কি কোরআন? আমার আব্বাজান ভাইরা, রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। আমার আল্লাহ ওদের ব্যাপারে কোরআন নাজিল করলেন। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। একবার চিল্লে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, যাদের কাছে কোরআনটা তেলাওয়াত করা হয়, যাদের কাছে কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান পেছন ফিরিয়ে চলে গেল, কাআল্লাম ইয়াসমা'হা যেন মনে হয় তার আওয়াজটা কানে শোনে না, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আমার আল্লাহ বলল, ও নবী ওরা এমন একটা ভাব দেখায় মনে হয় ওদের কানের মধ্যে খোল ঢুকে আছে, কিছু শুনতে পাই না। আমার আল্লাহ বলল, নবী গো ওদেরকে বলে দিন, বলে দিন, বলে দিন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের জন্য রয়েছে কঠিন জাহান্নাম। আমার আল্লাহ কি বললেন? ওয়া ইজা যখন তুতলা পড়া হয় আলাইহিম তাদের উপরে, যখন তাদের উপরে পড়া হয় আয়াতুনা মানে আমার আয়াত অর্থাৎ কোরআন শরীফ, আল্লাহ বললেন যখন তাদের কাছে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ওয়াল্লা মুস্তাকবিরান তারা পেছন ফিরিয়ে চলে যায়। কি করে বলেন? জোরে বলেন। পেছন ফিরিয়ে চলে যায়। আমার আল্লাহ বললেন, নবী ওরা পেছন ফিরিয়ে যাচ্ছে, আমি আল্লাহ তাদের জন্য বললাম, কি বললাম? কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। ও নবী তারা মনে করছে তাদের কানে তালা লেগে আছে, এমন একটা ভাব করছে। দেখবেন অনেক সময় কারোর নামে কথা বললে ও এমনভাবে পাশ কাটিয়ে চলে যায় মনে হয় সে শুনতেই পায়নি, কিন্তু অথচ শুনতে পাচ্ছে। ঠিক তদ্রূপভাবে ওই কাফেররা ওরকম করতো। আমার আল্লাহ স্পষ্টভাবে বলল, নবী তারা এমন একটা অ্যাটিটিউড করছে, এমন একটা ভাব দেখাচ্ছে মনে হয় তারা শুনতে পায় না, কিন্তু তারা শুনতে পাচ্ছে। আচ্ছা এই যারা রাস্তাঘাটে দোকান পাশে একটা ভিড় করছে এখন, আমার এই কথাগুলো কি ওরা শুনতে পাচ্ছে? জোরে বলেন। কিন্তু ভাব দেখাচ্ছে শুনতে পায়। জোরে বলেন। ভাব দেখাচ্ছে শুনতে পাই। আচ্ছা তাহলে কাজটা কাদের মতো কাজ হচ্ছে বলেন তো? সেই তৎকালীন যুগে আর কথা বলে না। তৎকালীন যুগে রাসূলুল্লাহ জামানায় কোরআনের আওয়াজ কানে যাবার পর যারা না শোনার ভান করে চলেছে, আমার আল্লাহ বলল, নবী আমি আল্লাহ স্পষ্ট করে বলছি ওরা শুনতে পাওয়ার পরেও না শোনার ভান করছে, নবী তুমি তাদের জন্য জাহান্নাম বলো। তাহলে আমরা মুসলমান হয়েছি, এখন মুসলমান দাবি করি, নাম সলিমউদ্দিন গফফার সাত্তার, আমাদের কানে হুজুরের আওয়াজটা যায়, এরপরে শুনবো না, মাহফিল মাহফিল গড়ব, কথা ঠিক না? তাহলে আমার আল্লাহ এদের জন্য কি জান্নাতুন নাঈম দেবেন? জোরে বলেন। জান্নাতুন নাঈম দেবেন না। আর যে সমস্ত মা বোনেরা এখনো ঘোরাঘুরি করছে, এত কিছু শোনার পরেও এখনো বাজার ঘাটে ঘোরাঘুরি করছে, ওই জন্য তো বলা হয় আর নিসা ও হিবালাতে শায়াতিন, মহিলারা হলো শয়তানদের ফাঁদ। ওই মহিলা চক্করে পড়ে যুবক ছেলেগুলো সেই কবে ডেকেছিল নানির বাড়ি, এখানে ফোন নাম্বারটা লেওয়াই লাগবে, এ ফুচকার দোকানে সে ফুচকার দোকানে ঘুরে ঘুরে নাম্বারটা দাও না। এই করে করে যুব সমাজ আজ শেষ, যুব সমাজ আর ধ্বংসের পথে চলছে। আমার আব্বাজান ভাইয়েরা,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, আমি আল্লাহ তোমাদের জন্য জানালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার চিল্লে হয় না আল্লাহু আকবার? আরো জোরে হয় না আল্লাহু আকবার? আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার জমিনের বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম। আমার আল্লাহ কোনো কাফেরকে বললেন না, আমার আল্লাহ কোনো ইহুদিকে বললেন না, রব্বুল আলামিন কোনো বেঈমানকে বললেন না, আমার আল্লাহ ঈমানদারদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার জমিনের ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে স্মরণ করো। আল্লাহ বললেন, আমাকে ভয় করার মতো ভয় করো। আমরা যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমাকে কতটা পরিমাণ ভয় করব? আল্লাহ যেন আমাদের কথার উত্তর দিয়ে বলল, হাক্কা তুকাতিহি, ও বান্দা যতটা পরিমাণ ভয় করলে তুমি জান্নাতে যেতে পারবে, যতটা পরিমাণ ভয় করলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অতটা পরিমাণ ভয় তুমি করো। আল্লাহ এরপরে বলল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে তুমি মুসলমান হয়ে যাও। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র, এই জোরে বলেন, ভয় করতে হবে।